ভুলে যাবেন না, আজকে আমাদের ঈমান দীপ্ত শপথ নিতে হবে। ঐক্যের পথে অবিচল থাকার জন্য ঈমান দীপ্ত শপথ নিয়ে, ঈমানের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে জীবনের সমস্ত সর্বোচ্চ ত্যাগ বিলিয়ে দিয়ে আমাদের প্রমাণ করে দিতে হবে যে বাংলাদেশে সেই শহীদ আবু সাইদের দুহাত প্রসারিত করে বুকের মধ্যে বইছে ঝড়, বুক পেতেছে গুলিকর, সেই মুগ্ধের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে, সেই মুগ্ধের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে, সেই সাতক্ষীরার শহীদ আসিফের রক্ত ঝরার মাধ্যমে, হাজার হাজার ছাত্র জনতার রক্তস্নাতের মাধ্যমে বাংলাদেশে যে স্বাধীনতার নতুন সূর্য দিতে হয়েছে, এই স্বাধীনতার নতুন সূর্যকে আর বৃথা যেতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে মুসলমান জীবন দেবে, কিন্তু ঈমান দেবে না। আজকে মুসলমান দলমত ভুলে গিয়ে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করতে হবে যে মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা আনতে জানে, সেই মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষাও করতে জানে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ পাহারা দিয়ে প্রমাণ করে দিতে হবে, সজাগ থাকতে হবে, যেন ভারতের নগ্ন হস্তক্ষেপে ওই নাস্তিক স্বৈরাচার এজিদার ফাউন্ডের দোসর পিছনের দরজা দিয়ে চট করে ঢুকে না যেতে পারে। মুসলমান আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতা আসবে, আমরা তাদেরকে আবার উদাত্ত আহ্বান করে জানাতে চাই, এই বাংলাদেশি নাস্তিক স্বৈরাচারকে তাড়াতে বাংলার জমিনে এক সাগর রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশে যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, যতদিন পর্যন্ত সেই রক্তের বদলা বাংলার জমিনে না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে দ্বিতীয়বার কোন নির্বাচনের কেউ স্বপ্ন দেখবেন না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামের বিচার না হবে, যতদিন পর্যন্ত আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, গোলাম আজমের বিচার বাংলার জমিনে যতদিন না হবে, যতদিন পর্যন্ত বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআনের পাখি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে, ততদিন পর্যন্ত বাংলার তৌহিদবাদী মুসলমান বাংলার জমিনে এই স্বাধীনতার রক্তের সাথে বেঈমানি করতে দেবে না। সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কন্যা সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে আল্লাহ তাআলা যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, তাহলে বলেন তো দেখি মুমিনদের জান এবং মালের মালিক কে? কারণ ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। আল্লাহ যেহেতু বলছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, তাহলে বাক্যটা অতীতকালের শব্দ নাকি ভবিষ্যৎকাল? কথা বলেন। বাক্যটা হলো অতীতকাল শব্দ, পাস্ট টেন্স। আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিবে, কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে ক্রয় করেন যিনি, মালিক হবেন তিনি। ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। আল্লাহ বলছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ যদি কিনে নিয়ে থাকেন, ক্রয় করে নিয়ে থাকেন, জান এবং মালের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে সেই জান এবং মাল আল্লাহর হাতে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সভাপতি বিল্লাল হোসেন, তিনি 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। 2 বছর ধরে একটা গরু লালন পালন করার পরে 2 বছর আদর সোহাগ মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। গরুটি যখন কোরবানির বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন, রাস্তা দিয়ে যখন নিয়ে যান, এলাকার লোকজন বলে, বিল্লাল ভাই তুমি তো অনেক ভালো একটা গরু লালন পালন করেছ, কোরবানির বাজারে যখন নিয়ে যান, লোকজন গরুটি যখন দেখার পরে বলে, ভাই বিল্লাল
তোমার গরুটি কত টাকা বিক্রি করতে চাও? একই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, নাম হলো রফিক। রফিক ভাই বিল্লাল ভাইয়ের সাথে সামঞ্জস্যতাপূর্ণ, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার পরে, উভয়ের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার পরে 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি বিক্রয় করে দিলেন। ভালো করে বুঝবেন, 2 লক্ষ টাকার বিনিময়ে বিল্লাল ভাই যখন গরুটি বিক্রয় করে দিলেন, একই এলাকার রফিক ভাই যখন গরুটি ক্রয় করলেন, 2 লক্ষ টাকা যখন বিল্লাল ভাইয়ের কাছে দিলেন, সাথে সাথে গরুর যে রশিটা তিনি 2 বছর ধরে লালন পালন করেছেন, গরুর রশিটাও পর্যন্ত এখন আর তার হাতে থাকবে না। সাথে সাথে গরুর ওই দড়ির রশিটাও পর্যন্ত ট্রান্সফার হয়ে যাবে, মালিকানা হস্তান্তর হয়ে গেছে। কারণ তিনি 2 লক্ষ টাকা দিয়েছেন, এখন আর গরুটির মালিকানা সে নয়, এখন ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। সাথে সাথে মালিকানাটা ট্রান্সফার হয়ে গেল, হস্তান্তর হয়ে গেল। রব্বুল আলামিন একই কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। তাহলে মুমিনদের কাছ থেকে কি ক্রয় করে নিয়েছেন? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আল্লাহ তাআলা যদি জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে বলেন তো দেখি সেই জান এবং মালের মালিকানা আল্লাহর হাতে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? আর যারা এই মালিকানা আল্লাহর হাতে হস্তান্তর করতে রাজি হবে না, যারা এই প্রস্তাবে রাজি হবে না, তাদের ইমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমানদার হতে হলে সত্যই হলো জান এবং মালের মালিক আল্লাহর হাতে ট্রান্সফার করা লাগবে। ওই যে বিল্লাল ভাই যেমন 2 বছর ধরে লালন পালন করেছেন, 2 লক্ষ টাকা দিয়েছেন, সাথে সাথে মালিকানাটা ট্রান্সফার হয়ে গিয়েছে, গরুর রশিটাও পর্যন্ত তার হাতে নাই। সুতরাং আপনি যদি মুমিন হতে চান, ইমানদার যদি হতে চান, রব্বুল আলামিন বলেন তোমার জান এবং মাল আগে আমার কাছে বিক্রি করা লাগবে। বিক্রি করার পরে এই জান এবং মালের মালিকানাটা যতক্ষণ পর্যন্ত তুমি সেই আল্লাহর হাতে হস্তান্তর করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার আর মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমানদার হতে হলে তার সত্যই হলো, রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র জগতের প্রভু বলেন যিনি তিনি কে। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘোষণা দিয়েছিলেন, হে নবী আপনি ঘোষণা দিন। আর আল্লাহর নবী কথাই ঘোষণা দিয়েছিলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার জীবন, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। লা শারিকা লাহু, সেই আল্লাহর সাথে কোনো শরীক নেই। ওয়াবিজালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার বলবেন। আর এটি আমি কোনো শখের বসে নয়, আমি আমার কোনো শখের বসে জান এবং মালকে আল্লাহ তাআলার হাতে হস্তান্তর করে নাই, বরংস জান এবং মাল আল্লাহর কাছে হস্তান্তর করার এই মর্মে আমি আল্লাহ তাআলার কাছে আদিষ্ট হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই জান এবং মাল আল্লাহর সাথে হস্তান্তর করার মাধ্যমে এই প্রতিজ্ঞাবদ্ধে প্রথম রাজি হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী বন্দোবস্ত দেওয়ার পরে বিশ্বনবী এই ওয়াদায় রাজি হওয়ার পরে তিনি হলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, তিনি হলেন দুনিয়ার 1 নম্বরের মুসলমান। তার সাথে জান এবং মাল, জীবন এবং মরণ সবকিছু আল্লাহর কাছে হস্তান্তর করে দেওয়ার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন এই দুনিয়ার 2 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন দুনিয়ার 3 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন চাচাতো ভাই হযরত আলী
নবী হলেন দুনিয়ার 4 নম্বরের মুসলমান। ওভাবেই চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য যদি আপনি ঈমানদার আর মুমিন হতে চান, সবার আগে আপনার জীবন, আপনার মরণ, আপনার জীবনের সব কিছু জান এবং মাল, অর্থাৎ আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু একমাত্র আল্লাহর জন্যই হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা জান এবং মাল আল্লাহর সাথে বিক্রয় করে দেওয়ার পরে ইমানের খাতায় নাম লিখিয়েছেন, ওই সকল মানুষগুলো আল্লাহর পথে চলতে গিয়া, আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়া, রাসূলের আদর্শ সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে গিয়া, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়া তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, কিন্তু তারা বাতিলের রোশানলে পরে স্বৈরাচারদের কাছে তারা মাথা নত করে নাই। কারণ তারা তো জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক কে? তারা জানে জান দিয়েছেন আল্লাহ, মালও দিয়েছেন আল্লাহ, এবং আমি যদি মুমিন হতে চাই তাহলে জান এবং মালটা তো তার কাছে আমি বিক্রয় করে দিয়ে এসেছি। এই জন্য তারা দেখবেন, আমরা বিগত 16 বছর যাবত দেখেছি যারা মুমিন বান্দা তারা আল্লাহর পথে জান এবং মাল দিয়েছেন। শুধু জান এবং মাল দেন নাই, বরঞ্চ তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তাদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে, 2 তলা 3 তলা ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিকল করে দেওয়া হয়েছে, দোকানপাটগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও তারা বিন্দুমাত্র সেই ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরেন নাই। কারণ তারা জানে জান এবং মাল তো আমার নয়, জান এবং মালের মালিক যিনি তিনি কে। এই জন্য যে কথা বলতেছিলাম, যদি আজকের আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে প্রথম নম্বরে শর্ত হলো এই আয়াতের আলোকে তোমাদেরকে ঈমানদার মুমিন হওয়া লাগবে, ঈমান আনা লাগবে। কিন্তু বন্ধু, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান অত সোজা জিনিস নয়, ঈমান বড় দামি জিনিস। ঈমান তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। কত? এক। আপনার কাছে 1000 টাকার একটি নোট আছে, একের পিছনে 3টা শূন্য, এটাকে বলা হয় 1000। কিন্তু যদি একটা না থেকে আরো 2টা শূন্য থাকে, টাকাটির কোনো দাম আছে? নাই। আমরা সাধারণ ভাষায় বলবো টাকাটি হলো জাল টাকা। ঠিক তেমনি ভাবে আপনি যদি ঈমান না আনতে পারেন, আপনার কাছে এক নাই, আর যদি আপনি ঈমান আনতে পারেন আপনার কাছে এক আছে, এক আছে। এরপরে আপনি যত আমলে সলে করবেন, নেক আমল করবেন, একের পরে অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। এই জন্য ঈমান আনতে হবে। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু চিন্তা করুন। বিশ্বনবী বলেন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু ভালো করে চিন্তা করুন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, যদি একজন ঈমানদার বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা হয়। কি করা হয়? অন্যায়ভাবে হত্যা করা হয়। বিশ্বনবী বলেন, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু, যদি অন্যায়ভাবে একজন নিরপরাধ ঈমানদার মুমিন বান্দাকে হত্যা করা হয়, বিশ্বনবী বলেন তাহলে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে আর সমস্ত মাখলুকগুলো যদি সেই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন আল্লাহ শাস্তি স্বরূপ তাদের সকলকে জাহান্নামে ফেলে দিবে। একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, বিশ্বনবী বলেন লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু, আর तमाम পৃথিবীর মানুষগুলো যদি সেটাকে অংশগ্রহণ করে, শাস্তি স্বরূপ আল্লাহর নবী বলেন তাদের সকলকে কোথায় ফেলে দিবেন? জাহান্নামে ফেলে দিবেন। তাহলে একটু চিন্তা করুন, বিগত 16 বছর ধরেই নাস্তিক স্বৈরাচার খুনি হাসিনা কত নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়েছে। অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোর উপরে শুধু মিথ্যা মামলা দেয় নাই, ইসলামী আন্দোলনের 6 জন কিংবদন্তি সিপাহসালারদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, গোলাম আজম, সবিশেষে কোরআনের পাখি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ
আল্লামা দেলার হোসাইন সাইদিকে একমাত্র ভারতের নগ্ন হস্তক্ষেপে, ভারতের প্রেসক্রিপশনে 12টি বছরের অধিক জেলখানার মধ্যে বন্দী করে রেখে পরিশেষে হাসপাতালের মধ্যে ইনজেকশনের মাধ্যমে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। ভুলে যাবেন না, প্রত্যেকটা জুলুমের বিচার বাংলার জমিনে হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কিংবদন্তি সিফা সালাতদের বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার মুসলমান ক্ষান্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, শুনে রাখুন, কারা ক্ষমতায় আসেন কারা ক্ষমতায় যান এটা বড় দেখার বিষয় নয়, কিন্তু দেশে যদি 50 বছর পরে কারোর বাবার হত্যার বিচার হতে পারে, এদেশে আল্লামা সাঈদীর হত্যার বিচার হতেই হবে। যতদিন পর্যন্ত আল্লামা সাঈদীর বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা বাংলার জমিনে আর কোনো দ্বিতীয় নির্বাচন দেখতে চাই না। সবার আগে নির্বাচন পরে, আগে যারা জুলুম করেছে তাদের বিচার বাংলার জমিনে নিশ্চিত করতেই হবে। যে কথা বলতেছিলাম, তাহলে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। শুধু তাই নয়, চিন্তা করুন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। চিন্তা করুন, বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দা যদি সামান্য একটা খেজুর, একটি খুরমা তার হালাল উপার্জন থেকে দান করে, কি একটা খেজুর একটা খুরমা একজন ইমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে দান করে, বিশ্বনবী বলেন ওই খুরমাটা, ওই খেজুরটা সমপরিমাণ জিনিসটা কোনো ইয়াতিম, কোনো ভিক্ষুকের পাত্রে পড়ার আগে বিয়ামিনী রব্বুল আলামিন নিজেই তার দান হাতখানা বিছায়া দেয়। একজন ইমানদারের দাম তাহলে কত বেশি, কত বেশি। কিন্তু আপনি যদি ঈমান না আনতে পারেন, আপনার যদি তাম পৃথিবী পরিমাণ সম্পদও থাকে, আল্লাহ আপনার সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হলো উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন। বর্তমান বিজ্ঞান বলছে আগামী 30 সাল নাগাদ পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি। তাম পৃথিবীর এই ধনী উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন যদি আগামীকাল থেকে ঘোষণা দেয় তাম পৃথিবীতে 57টির অধিক মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রে আমি একটা করে মসজিদ নির্মাণ করব, একটা করে মাদ্রাসা নির্মাণ করব, ঘোষণা অনুযায়ী দিয়ে দিলেন, 1 বছরের মধ্যে তাম পৃথিবীতে একটা করে মসজিদ, একটা করে মাদ্রাসা নির্মাণ করলেন। কার্যক্রম শেষ হয়ে গেল। বিবেক দিয়ে চিন্তা করে বলবেন, উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিনের আমল নামায় সওয়াব হলো কয়টা? কথা বলেন না কেন? একটাও না। কারণ কি? সেই ঈমান নেই। ঈমান যদি না থাকে আর তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, এই সম্পদের দাম বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে নাই। কিন্তু একটু চিন্তা করুন, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, একটু চিন্তা করুন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। মাহফিলের সভাপতির নাম হলো বিল্লাল হোসেন। বিল্লাল হোসেনের একটা মেয়ে আছে, আগামীকাল তার মেয়েটা বিবাহ দিবে। বিবাহের দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বিবাহে তিনি ভালোবেসে মেয়ের বিবাহ দেব বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দাওয়াত করলেন, অন্যান্য উপদেষ্টাদেরকে দাওয়াত করলেন, ইউনিয়ন চেয়ারম্যানকে দাওয়াত করলেন, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করলেন, ডিসি মহোদয়কে দাওয়াত করলেন, এসপি মহোদয়কে দাওয়াত করলেন। আগামীকাল দিন ঘনিয়ে আসলো, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান বাড়িতে ধুমধাম চলতে লাগলো, ধুমধাম বাড়িতে সমস্ত অনুষ্ঠান সবকিছু চলতে লাগলো। এমন সময় প্রধান উপদেষ্টার কাছ থেকে তার পিএস এর মাধ্যমে ফোন কলে জানিয়ে দিল, ভাই বিল্লাল হোসেন, তুমি ভালোবেসে তোমার মেয়ের বিবাহতে একটা দাওয়াত আমাকে দিয়েছিলে, কিন্তু পার্লামেন্টে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি আজকে অংশগ্রহণ করতে পারি নাই। বলেন তো, প্রধান উপদেষ্টা যদি না আসে বিল্লাল ভাইয়ের মেয়ের বিবাহ কি বন্ধ হবে? ভালো করে বলেন, বন্ধ হবে না।
অন্যান্য উপদেষ্টারাও একই কথা বললেন, তারাও আসলেন না। প্রধান উপদেষ্টা যেহেতু না আসলেন, এবার অন্যান্য উপদেষ্টা যদি না আসেন, এবার মনে হয় বিবাহ বন্ধ হবে, হবে না। কিছুক্ষণ পরে আবার জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় তারাও ফোন করলেন। জেলাতে জরুরি প্রশাসনিক মিটিং থাকার কারণে জেলাতে অংশগ্রহণ করতে হচ্ছে। আজ এই জন্য তোমার মেয়ের বিবাহতে এসপি এবং ডিসি দুইজন তারা অংশগ্রহণ করতে পারলো না। আগে নাই ঢাকা থেকে আসলো না, এবার জেলার সর্বোচ্চ প্রশাসন যেহেতু আসলো না, এবার মনে হয় বিবাহটা বন্ধ হবে। কথা বলেন না কেন? আপনারাই বলছেন কিন্তু বিবাহ বন্ধ হবে না, আমি কিন্তু রায় দেই নাই। এরপরে ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তিনিও একই কথা বললেন, উপজেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে আমি আসতে পারলাম না। আগে তারা না আসলেন, বন্ধ হলো না, এবার যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান আসবেন না, এবার মনে হয় বিবাহটা বন্ধ হবে। বন্ধ হবে না? বুঝলাম বন্ধ হলো না। কিন্তু বিল্লাল ভাইয়ের মেয়ের বিয়ের বর যিনি হবেন, বর তোলা, তিনি ফোন কল করলেন। সমস্ত আয়োজন সব হলো, অতিথি সকলে সবাই আসলো। নামাজের পরে তার পক্ষ থেকে ফোন কল আসলো, তার মেয়ের বিয়ের বর যিনি রওনা দিয়েছেন, প্রতিমধ্যে মাঝপথে সে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় বর যিনি তিনি মারা গিয়েছেন। ফোন কলটা যখন বিল্লাল ভাইয়ের কাছে আসলো, এখন বলেন তো দেখি তার মেয়ের বিয়ের অনুষ্ঠান থাকবে নাকি বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। শুধু বন্ধ হবে না, পুরো বিয়ের অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে। বরঞ্চ প্রধান উপদেষ্টা যদি আসতো, বলতো বিয়েটা আরো ভালো লাগতো, চমকপ্রদ হতো, অতিথি মেহমান সকলে এসেছে, অনুষ্ঠানটা জাঁকজমক ভাবে হতো। কিন্তু তারা আসে নাই। বিয়ের বর যেহেতু এসেছে, বিয়ে হবে, সমস্ত অতিথি সবাই এসেছে, বিয়ের বর যিনি আসেন নাই, বিয়েটা আর হবে না। সে হোক কানা, হোক খোড়া, হোক কুজো, একটা হাত থাক আর না থাক, সে যেহেতু এসেছে বিয়ে হবে, ঠিক না? সে আসে নাই, বিয়ে অনুষ্ঠান হবে না, পুরো অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে। কি বুঝলেন? বিয়ের দিন একজন বরের দোনার দাম যত বেশি, একজন বিয়ের দিন একজন বরের দাম মাননীয় প্রধান উপদেষ্টার চাইতেও যেমন বেশি, একজন কানা বরের দাম যেমন বেশি, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তত বেশি। একজন ইমানদার যতদিন বেঁচে থাকবে, ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলবে না? বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ ওই ইমানদার মানুষগুলোর কারণে পৃথিবীটাকে ধ্বংস করবে না। তাহলে আসুন একটু গবেষণায় চলে যায়। 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 71 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। কত? 7.5 কোটি। শুধু ঘটনার পর ঘটনা, কেস্তার পর কেস্তা শুনলেন, কিছু বাড়িতে নিয়ে যেতে পারলেন না। এমন ঘটনাও আমি জানি, আজগবি ঘটনা শুনলে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে। কিন্তু আসলে কোরআনে নাও হাদিসও নাই। এমন ঘটনা যদি শুনি, আপনার আমার আমলের কোনো পরিবর্তন হবে না। তাহলে একটু চলুন গবেষণায় যাই। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 50 লক্ষ আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 7 কোটি। থাকে 7 কোটি। 2024 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে, বর্তমান বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটিরও বেশি। কত? 18 কোটিরও বেশি। 2 কোটি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 16 কোটি। 1971 সালে বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 7 কোটি। 2024 সালে এসে বাংলাদেশের জনসংখ্যা হয়েছে কত? 16 কোটি। বাংলাদেশের জনসংখ্যা হয়েছে 16 কোটি। 1971 সালে, মনোযোগ আছে তো আপনাদের? 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 50 লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 7 কোটি। 2024 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে, বর্তমান বাংলাদেশের জনসংখ্যা 18 কোটিরও বেশি। 2 কোটি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 16 কোটি। এবার আসুন,
1971 সালে বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল আদমশুমারির রিপোর্ট অনুযায়ী 7 কোটি। 2024 সালে এসে হয়েছে 16 কোটি। বেড়েছে নাকি কমেছে? শুধু বাড়ে নাই, আরো দ্বিগুণ হয়েছে। তাহলে যদি আরো সামনে 30 বছর যায়, মুসলমানের সংখ্যা আরো বাড়বে নাকি কমবে? তাহলে লক্ষণে তো কোনো কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশ্বনবী বলছেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। তাহলে আগামী 30 বছর তো আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, বর্তমান বাংলাদেশের আদমশুমারির গণনা অনুযায়ী আমরা তো হয়ে যাব 30 কোটি। লক্ষণে তো কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু না না না, কোরআনের বক্তব্য, ইকতারাবাতিস সাআত, দিন যতই ঘনিয়ে যাচ্ছে কিয়ামত ততই আমাদের নিকটে চলে আসছে। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকে আমার হাতে একটা সাদা কাগজ, এখানে যদি আমি লিখি সরে আগয়ের সুদন্তান্ন, কি হবে? আগুন। আমি যদি এখানে আগুন লিখি, এটা কি আসলে আগুনে পড়বে? কথা বলেন না কেন? আমি যদি লিখি পয়াকার দন্তনার পানি, এটা কি পানিতে ভিজবে? লেখা আছে আগুন, আগুন নয়। লেখা আছে পানি, পানি নয়। বাস্তবে নাই। লেখা আছে কিন্তু বাস্তবে নাই, বাস্তবে নাই। ঠিক তেমনি ভাবে আজকে আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে আদমশুমারির রিপোর্ট অনুযায়ী যতদিন যাচ্ছে ততই মুসলমানের সংখ্যা বাড়ছে। ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বাড়ছে, ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। গণনা অনুযায়ী দিন যতই যাচ্ছে ততই মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু না না না, দিন যতই যাচ্ছে ততই মুসলমান আর ঈমানদারের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আজকে 90% লাগতো না, 90% লাগতো না। বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো, তাহলে এই বাংলাদেশ কখনো ব্রিটিশদের আইনে চলতে পারতো না। বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো, বাংলার জমিন অবশ্যই আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে। কথা বলেন ঠিক না বেঠি? দিন যতই যাচ্ছে ততই কিন্তু প্রকৃত ঈমানদার আর মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, যদি আপনি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে জান এবং মালটা যদি আপনি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারেন, জান এবং মালটা যদি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। শুধু তোমরা যদি জান এবং মালটা আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো, মালিকানাটা যদি আমার কাছে হস্তান্তর করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। শুধু এই জান্নাতের কথা শুধু কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি রব্বুল আলামিন পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে বলছি। আমি শুধু কোরআনে ঘোষণা দেই নাই, তাওরাত এবং ইনজিলকে সাক্ষী রেখেই বলছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। জান এবং মাল যদি আল্লাহর পথে বিলিয়ে দিতে পারেন, রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী দুইটা কিতাবকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। চলুন একটু ঘুরে আসি, সাহাবায়ে কেরাম কেমন জান এবং মাল দিয়েছেন। বিশ্বনবীর সাহাবী, ইসলামের প্রথম খলিফা নাম হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার কাছে 20,000 দিরহাম ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার কাছে 20,000 দিরহাম ছিল। এরপরে পরিশেষে তিনি যখন জীবনের শেষ প্রান্তে উপনীত হলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, মা আয়েশা, ও মা, আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি তোমার কাছে একটা কথা দিয়ে বলে যাচ্ছি, একটা তথ্য দিয়ে যাচ্ছি। আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার মৃত্যুবরণ করার পরে কিন্তু আমার ঘরের মধ্যে দাফন করানোর মতো কোনো ব্যবস্থা নাই, কোনো টাকা পয়সা নাই। মা আয়েশার কথা শুনে
হযরত আবু বকরের কথা শুনে মা আয়েশা বলেন, বাবা আমরা এতটাই গরিব হয়ে গেলাম নাকি, এতটাই গরিব হয়ে গেলাম যে আমাদের ঘরের মধ্যে একটা দাফন কাফনের মতো ব্যবস্থা করার মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই। হযরত আবু বকর বলেন, মা আমার একটা চাদর আছে, আমার চাদরটা মুড়িয়ে দিয়ে আমাকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দিবে। কারণ ও মা শোনো, তুমি যদি দুনিয়া থেকে যদি তোমার জান এবং মালের মালিক যদি আল্লাহর কাছে হস্তান্তর করে যেতে পারো, জান এবং মাল যে ইমানদার হয়েছো আল্লাহর কাছে জান এবং মালটা বিক্রি করার পরে সেই মালিকানাটা যদি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারো, তুমি মরতে দেরি হবে কিন্তু জান্নাতি পোশাক পরতে তোমার দেরি হবে না। সাহাবায়ে কেরাম জান বিলিয়ে দিয়েছেন, মালও দিতে তারা কুণ্ঠাবোধ করেন নাই, কারণ তারা জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে। এজন্য আসুন, সবার আগে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমান হলো ইসলামে প্রবেশের গেট। কি ঈমান? ইসলামে প্রবেশের গেট, মূল ভিত, মূল ফাউন্ডেশন। একটা ঘর তৈরি করলেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করতে হলে যে গেট দিয়ে প্রবেশ করতে হবে, সেই গেট, ওই ঘরের মধ্যে যে মানে প্রবেশ করতে হলে আমরা যে দরজা তৈরি করি, দরজা জানালা তৈরি করি, ঠিক তেমনি ভাবে ঈমান নামক ঘরের মধ্যে প্রবেশ করতে হলে যে গেট দিয়ে ঢুকতে হবে, সেই গেটটার নাম হলো ঈমান। ঈমান এনেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, এবার কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ঈমান আনার পরে আমাদের দায়িত্ব শুরু হয় নাকি শেষ হয়? শুরু হয়, কিন্তু আমরা তো অধিকাংশরাই বুঝেছি আমরা ঈমান এনেছি, এটাই আমাদের শেষ হয়ে গেল। কিন্তু না না না, ঈমান এনেছেন মানে এরপরে আপনার দায়িত্বটা শুরু হয়ে গেল। ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে এখন পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিছু মানলেন, কিছু মানলাম না, নিজের স্বার্থ যেখানে মানলাম সেখানে, নিজের স্বার্থ নাই যেখানে মানলাম না সেখানে, এটা কি আপনার আমার ঈমানের বহিঃপ্রকাশ হলো? না। কারণ ইসলাম বলেছে যেখানে তুমি ইসলামের মধ্যে প্রবেশ পরিপূর্ণ প্রবেশ করতে হবে, রব্বুল আলামিন বলছেন মানতে হলে পুরোটাই মানতে হবে, অর্ধেকটা মানার মধ্যে কোনো ইসলাম নাই। এই যে আমরা রমজান মাস অতিক্রম করলাম, রমজান মাস অতিক্রম করার পরে যদি এলাকার দিন মজুর রিক্সা চালক সারাদিন কষ্ট করে রিক্সা চালিয়েছেন, প্রখর রৌদ্র তাপের মধ্যে রোজা রেখে যখন রিক্সা চালিয়েছেন, রিক্সা চালানোর পরে আসরের সময় যখন ঘনিয়ে আসছে, এলাকার মসজিদে যাওয়ার পরে তিনি আর উঠতে পারছেন না। সারাদিন রিক্সা চালানোর পরে 200 টাকা ইনকাম করেছেন, কিন্তু সংসারের উপার্জনের জন্য প্রয়োজন 300 টাকা। এখন যদি তিনি আর রোজাটা এখানেই যদি রাখতে চায়, শেষ পর্যন্ত যদি নামাতে চায়, তাহলে তিনি আর রিক্সা চালাতে পারবেন না, পরিবারের ভরণ পোষণেরও সক্ষম নয়। এখন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলেন, ইমাম সাহেব 13 ঘন্টা রোজার মধ্যে 11 ঘন্টা রেখেছি, 12 ঘন্টা রেখেছি, 1 ঘন্টা বাকি আছে, এই 1 ঘন্টা যদি আমি রোজা রাখতে যাই তাহলে আমার পরিবারের পরিজনের ভরণ পোষণ আমি করাতে পারবো না, তাদের মুখে ভালো করে আমি খাবার জোটাতে পারবো না। এখন আমি যদি রোজা ভেঙে ফেলি, আমার রোজাটা কি আল্লাহ কবুল করবে? ইমাম সাহেব যদি বলে, বাবা তুমি গরিব মানুষ, আল্লাহ তো দেখছে 11 ঘন্টার রোজা, 12 ঘন্টা রোজা, তুমি 11 ঘন্টা রেখেছো, 1 ঘন্টা বাকি আছে, আল্লাহ তোমার কবুল করবে। ইমাম সাহেবের ফতোয়া ঠিক না ভুল? কথা বলেন, ইমাম সাহেবের ফতোয়া ঠিক না ভুল? আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে ফজরের নামাজে গিয়েছেন, ছোট বাচ্চারা দুষ্টামি করতে করতে 1 রাকাত নামাজ আদায় করেছেন, 1 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরে 1 রাকাত আদায় করে আর 1 রাকাত না আদায় করে তিনি বাসাতে চলে এসেছেন। আপনি বাসাতে এসে আপনার সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমাকে না ফজরের নামাজ আদায় করতে নিয়ে গিয়েছি, 2 রাকাত তুমি আদায় করার কথা, 1 রাকাত আদায় করে 1 রাকাত না করে চলে এসেছো, কেন চলে এসেছো? সন্তান যদি বলে, বাবা 2 রাকাত তো আদায় করার কথা, কিন্তু আমি 1 রাকাত আদায় করেছি, 50% আমি আদায় করেছি, আল্লাহ তো অর্ধেকটা সওয়াব আমাকে দেবে।
আপনি যদি সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা ঠিক আছে, তোমার 100 অর্ধেকটা আদায় করেছো, 50% আদায় করেছো, অর্ধেকটা আল্লাহ তোমার সওয়াব দেবে, বাবার কথা ঠিক না ভুল? কথা বলেন, বাবার কথা ভুল। কারণ আদায় করলে 2 রাকাতই আদায় করতে হবে, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান, আপনাকে পরিবার থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সংসদ ভবন আর পার্লামেন্টে আপনার সব আছে, আপনি সবকিছু মানছেন, কিন্তু আল্লাহর জমিন যে কোরআনের আইন দিয়ে চলুক, আল্লাহর কোরআনের সংসদে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এটা যখন আপনার সামনে বলা হয় আপনার মুখটা কালো কালো হয়ে যায়, তাহলে বলেন তো দেখি আপনি কি পরিপূর্ণ ঈমানদার আছেন নাকি গেছে? আপনি প্রকৃত ঈমানদার নয়। মানতে হলে পুরোটাই মানতে হবে। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদে কি 5 ওয়াক্ত নামাজ হয় না? হয়। যারা গিয়েছেন তারা বলতে পারবেন 5 ওয়াক্ত নামাজ হয়, তারা রোজা রাখে, সব করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু তারা একটা বিধানকে অস্বীকার করছে, তারা শেষ নবীকে শেষ নবী হিসাবে মানে নাই। একটা বিধানকে অস্বীকার করার কারণে গোটা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার একমত যে কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। কাদিয়ানীরা যদি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সব করে, তারা যদি একটা বিধানকে অস্বীকার করার কারণে কাফের হয়ে থাকে, তাহলে আজকে আপনি পরিবার থেকে শুরু করে সমাজ, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বঙ্গভবন আর পার্লামেন্ট পর্যন্ত কত হাজার হাজার বিধানকে অস্বীকার করছেন। আপনি কি একটু চিন্তা করছেন আপনি ঈমানদার মুমিন আছেন নাকি আপনি কাফের হয়ে গেছেন? চিন্তা করছেন? ঈমান অত সোজা জিনিস নয়, ঈমান অত সোজা জিনিস নয়। কিন্তু আপনি যদি সেই প্রকৃত ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে জান এবং মালটা যদি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারেন, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? বিশ্বনবী বলেন মা লাহু রায়াত ওয়ালা উযনু সামিয়াত খতরা আলা কলবি বাশার, এমন জান্নাত আমি দান করব, মা লাহু রায়াত ওয়ালা উযনু সামিয়াত খতরা আলা কলবি বাশার, জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, অন্তর দ্বারা চিন্তাও করো নাই, কর্ণ দিয়ে কোনো শ্রবণ করো নাই, এমন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান বলছেন বর্তমান পৃথিবীর আয়তন হলো 51,19,00,000 বর্গ মাইল। কত? বর্তমান পৃথিবীর আয়তন হলো 51,19,00,000 বর্গ মাইল। এই 51,19,00,000 বর্গ মাইলকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন সেই জান্নাতিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এই জান্নাতের ঘোষণা শোনার পরে খুশি হওয়ার দরকার কম না বেশি? কথা বলেন। কিন্তু আমরা তো খুশি হতে পারে নাই, কারণ কি আমরা এখনো তো পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই। কেমন খুশি হওয়ার দরকার একটু চিন্তা করুন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয়। কি মেলা? বাণিজ্যিক মেলা। দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয়। এই মেলায় গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন যুবক অংশগ্রহণ করলেন, তিনি মেলায় জয়লাভ করলেন। দুবাই সরকার ঘোষণা দিয়েছেন এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হলো 5 কেজি স্বর্ণ। কত কেজি? 1 কেজি স্বর্ণতে হয় মিনিমাম 80 ভরি, তাহলে 5 কেজি স্বর্ণতে হবে 400 ভরি। 1 কেজি স্বর্ণের দাম, 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 4 কোটি টাকা। দুবাই সরকার যখন ঘোষণা দিলেন এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তাকে 5 কেজি স্বর্ণ দেওয়া হবে, দুবাই সরকার ঘোষণা করার পরে বাংলাদেশি যুবক, সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে যারাই থাকে তারাই বলতে পারে প্রবাস জীবনে থাকা কত কষ্টের। স্ত্রী পুত্র পরিবার পরিজনের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে জীবন যাপন করা তারাই জানে কত কঠিন, ঠিক না? দুবাই সরকার যখন ঘোষণা করলেন
এরপরে ঘোষণা করার পরে দেখলেন এবছর জয়লাভ করলেন বাংলাদেশে একজন যুবক প্রতি মাসে বেতন পায় 40,000 টাকা। সংসার পরিবার পরিজন ভরণ পোষণ মেটানোর পর আর তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। এখন যদি আমি তাকে ঘোষণা করে বলি যে তুমি 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছো, 4 কোটি টাকা পেয়ে গেছো, তাহলে ওই লোকটা অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। এই জন্য তিনি যে কোম্পানির চেয়ারম্যান, যার কাছে কাজ করেন, যার আন্ডারে কাজ করেন, তার কাছে টেলিফোন করলেন, আপনার কোম্পানিতে বাংলাদেশি একজন যুবক চাকরি করে। হ্যাঁ, চাকরি করে। তাহলে এই যুবকটাকে এখনই ধরতে হবে। কোম্পানির চেয়ারম্যান তিনি চিন্তা করলেন, আমার কোম্পানি সবচাইতে সৎ ব্যক্তি, সবচাইতে সৎ নির্ভীক কর্মচারী, কেন গ্রেপ্তার করব? কিন্তু উপায় পেলেন না, যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে আদেশ এসেছে তাকে গ্রেপ্তার করতেই হবে। বিগত সময় আমরাও দেখেছি কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কিন্তু ওই যে মামুরা হেলো করছে, এখনই তাকে গ্রেপ্তার করতে হবে। নিরপরাধ মানুষগুলো গ্রেপ্তার করে নিয়ে খোলা ময়দানের নির্জন প্রান্তরে তাদের চোখ বেঁধে সেখানে ক্রস ফায়ার দিয়ে বিদায় দেওয়া হয়েছে। দুবাই সরকার ঘোষণা করলেন, তাকে কোম্পানির চেয়ারম্যান ধরে ফেললেন। এরপরে বললেন তাকে এখন হাসপাতালে নিয়ে যাও। চেয়ারম্যান তো অবাক হয়ে গেলেন, একজন সুস্থ সবল কর্মচারী তাকে ধরতে বললেন, ঠিক আছে, এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, সরকার পক্ষ থেকে আদেশ, হাসপাতালেও নিয়ে গেলেন। হাসপাতালে যখন নিয়ে গেলেন, বললেন হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল যিনি অফিসার আছেন তার কাছে ফোন কলটা ধরিয়ে দাও। তার কাছে ফোন কলটা ধরিয়ে দিলেন। ফোন কলটা যখন ধরিয়ে দিলেন, তারপরে বললেন, আপনার কোম্পানিতে বাংলাদেশি যে যুবক, এই যুবক এবছর দুবাই বাণিজ্যিক মেলায় অংশগ্রহণ করেছে, 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছে, কমপক্ষে 4 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আমি এখন যদি 40,000 টাকা পাওয়া বেতনটা মানুষটির কাছে যদি ফোন কল করে বলি, তুমি 4 কোটি টাকার মালিক হয়ে গেছো, দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করেছো, তাহলে ওই যুবকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। কারণ মেডিকেল সায়েন্স বলছে মানুষের হার্ট স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক করার মাত্র প্রধান দুইটি কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখে কষ্টে। সুতরাং লোকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে। এই জন্য সুস্থ মানুষটাকে আপনার হাসপাতালে ভর্তি করান, এরপরে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করান, আধা পাগল বানান। যেহেতু ঘোষণা যখন তার কাছে দেওয়া হবে, সে যেন ঘোষণাটা শোনার পরে সুস্থভাবে সেটা যেন গ্রহণ করতে পারে, কোন তার উপরে যেন প্রেশার ক্রিয়েট না পড়ে। ও মুসলমান, কি বুঝলেন? এবার আসুন চিন্তার খোরাক নিয়ে যান। যদি দুনিয়াতে 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে আপনি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, হার্ট স্ট্রোক করে যদি ব্রেন স্ট্রোক করে আপনাকে সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুনিয়ার সরকার ঘোষণা দিয়েছে, কটাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। ভ্যাট ট্যাক্স হিসাবে আরো 1 কেজি স্বর্ণ কেটে নিতে পারে। কথা বলেন না কেন? কিন্তু দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, তোমরা যদি আল্লাহর কাছে জান এবং মালটা যদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি তার মালিকানাটা হস্তান্তর করতে পারো, আনফুসাহুম ও আমওয়ালাহুম, তোমাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে বিশাল জান্নাত দান করব, এই জান্নাত শুধু 1 নয়, দুনিয়ায় 2 নয়, 10 দুনিয়ার সমান জান্নাত সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ দান করবে। দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি তোমার হার্ট স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন তোমার জন্য যে 10 দুনিয়ার সমান জান্নাত রেডি করে রেখেছেন, যে জান্নাত শুধু 5 কেজি স্বর্ণ নয়, 5 কেজি স্বর্ণ নয়, যে বিশাল 10 দুনিয়ার সমান জান্নাতের মধ্যে যে প্রাসাদ নির্মাণ হয়েছে, যে ঘরগুলো নির্মাণ হয়েছে, সেটি দুনিয়ার কোনো স্বর্ণ নয়, জান্নাতি ফেরেশতাদের দ্বারা নির্মিত স্বর্ণের এবং রৌপ্যের দ্বারা। চিন্তা করেছো তুমি সেদিন কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন স্বর্ণের কেজির মালিক হয়ে যাবা? তুমি কি একটু চিন্তা করে দেখেছো? ঘোষণাটা শুধুমাত্র আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, পূর্ববর্তী 2টা কিতাবকে সাক্ষী রেখে বলছি,
তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখেই বলছে, আমি রব্বুল আলামিন যদি তোমরা জান এবং মালটা আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন ওই বিশাল জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আসুন, সবার আগে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানের পথে অটল থাকতে হবে। ঈমান আনা যত সহজ, ঈমানের পথে অটল থাকা, অবিচল থাকা তার চাইতে বড় কঠিন। ফিরে আসুন, দুনিয়ার সব চিন্তা চেতনা বাদ দিয়া দুই পায়ে দলিত মথিত করে আসুন কোরআনের পথে, আসুন ইসলামের পথে, আসুন প্রকৃত ঈমানদারের ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশে ঈমানদার মানুষগুলোকে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলার জমিনে যেন নেতৃত্ব দিতে পারে, কোরআনের রাজ কায়েম করতে পারে। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য, ইসলামী বিধান কায়েমের জন্য, ইসলামের হুকুম তাহজিব তামাদ্দুন কায়েমের জন্য যদি জান মাল দিয়ে কোরবান করে ময়দানে যদি আবার ভূমিকা পালন করতে হয়, ও সাতক্ষীরার মুসলমান কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আসুন, ঈমানের পথে অটল থাকতে হলে, অবিচল থাকতে হলে আপনার উপরে জুলুম আসতে পারে, বাধা আসতে পারে, অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে, এমনকি এই শহীদ আমিনুরের মতো আপনাকে নিজের জীবনটা ওই রাবার বুলেটের সামনে বিলিয়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভুলে যাবেন না, এই সাতক্ষীরার মাটিতে যারা বিগত সময়ে 16টি বছর ধরে সাতক্ষীরার ঈমানদার তাওহীদবাদী মুসলমানদেরকে নিয়ে যারা হোলি খেলায় মত্ত হয়েছেন, ভুলে যাবেন না সাতক্ষীরার মাটি শহীদ আলী মুস্তফার মাটি, সাতক্ষীরার মাটি শহীদ আমিনুরের মাটি, সাতক্ষীরার মাটি মুস্তফা আরিফুজ্জামানের মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে যদি আর দ্বিতীয়বার যদি কোন নাস্তিক বেঈমানরা মুসলমানদের ঈমানকে নিয়ে, কোরআনকে নিয়ে, তাহজিব তামাদ্দুনকে নিয়ে যদি হোলি খেলায় মত্ত হয়, জীবনের সমস্ত জান এবং মাল কোরবান করে ওই সকল বাতিলের রোশনাল দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আবারও দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, আজকে আমাদের ঈমান দীপ্ত শপথ নিতে হবে। ঐক্যের পথে অবিচল থাকার জন্য ঈমান দীপ্ত শপথ নিয়ে, ঈমানের আহ্বানের সাড়া দিয়ে আমাদেরকে জীবনের সমস্ত সর্বোচ্চ ত্যাগ বিলিয়ে দিয়ে আমাদের প্রমাণ করে দিতে হবে যে বাংলাদেশে সেই শহীদ আবু সাইদের দুহাত প্রসারিত করে বুকের মধ্যে বইছে ঝড়, বুক পেতেছে গুলিকর, সেই মুগ্ধের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে, সেই মুগ্ধের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে, সেই সাতক্ষীরার শহীদ আসিফের রক্ত ঝরার মাধ্যমে, হাজার হাজার ছাত্র জনতার রক্তস্নাতের মাধ্যমে বাংলাদেশে যে স্বাধীনতার নতুন সূর্য দিতে হয়েছে, এই স্বাধীনতার নতুন সূর্যকে আর বৃথা যেতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে মুসলমান জীবন দেবে, কিন্তু ঈমান দেবে না। আজকে মুসলমান দলমত ভুলে গিয়ে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করতে হবে যে মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা আনতে জানে, সেই মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষাও করতে জানে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ পাহারা দিয়ে প্রমাণ করে দিতে হবে, সজাগ থাকতে হবে, যেন ভারতের নগ্ন হস্তক্ষেপে ওই নাস্তিক স্বৈরাচার এজিদার ফাউন্ডের দোসর পিছনের দরজা দিয়ে চট করে ঢুকে না যেতে পারে। মুসলমান আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতা আসবে, আমরা তাদেরকে আবার উদাত্ত আহ্বান করে জানাতে চাই, এই বাংলাদেশে নাস্তিক স্বৈরাচারকে তাড়াতে বাংলার জমিনে এক সাগর রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশে যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, যতদিন পর্যন্ত সেই রক্তের বদলা বাংলার জমিনে না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে দ্বিতীয়বার কোন নির্বাচনের কেউ স্বপ্ন দেখবেন না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামের বিচার না হবে, যতদিন পর্যন্ত আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, গোলাম আজমের বিচার বাংলার জমিনে যতদিন না হবে,
যতদিন পর্যন্ত বিশ্বের কিংবদন্তি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে, ততদিন পর্যন্ত বাংলার তৌহিদবাদী মুসলমান বাংলার জমিনে এই স্বাধীনতার রক্তের সাথে বেঈমানি করতে দেবে না। রাজি আছো মুসলমান? আগামী দিনে যদি ডাক এসে যায়, ওই ফিলিস্তিন ডাকছে, শিক্ষা দিচ্ছে। আজকে আমরা এখানে যে সময় মাহফিল করার জন্য উপস্থিত হয়েছি, খোলা ময়দানে কথা বলছি, ঠিক এমন সময় গোটা ফিলিস্তিনের আকাশ বাতাস পিতাহারা সন্তানের বেদনায় গোটা আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সন্তানের ক্রন্দনে, পিতাহারার ক্রন্দনে, পিতা সন্তানের খণ্ডিত অংশগুলো নিয়ে এমন ভাবে কান্নাকাটি করছে, দেখার সাথে সাথে মনে হচ্ছে ফিলিস্তিনের আকাশ বাতাস যেন প্রকম্পিত হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সেই সন্তান বলছে, মার কাছে আবদার করে বলছে, মা, ফিলিস্তিনের আকাশে কি কোনোদিন ঈদের চাঁদ উঠবে না? ফিলিস্তিন থেকে শিক্ষা গ্রহণ করুন। দুঃখ লাগে, কষ্ট হয়, গোটা পৃথিবীর 57টির অধিক মুসলিম রাষ্ট্র, পৃথিবীতে 2.25 কোটি মুসলমান, সেই মুসলমানদের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোটা পৃথিবীর মাত্র 17 লক্ষ ইহুদি একের পর এক 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের, গোটা পৃথিবীর মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মাকদাসের আযান ইকামতকে তারা বন্ধ করে দিচ্ছে। আমার মা বোনদের ইজ্জতকে তারা লুণ্ঠিত করছে। কিন্তু আজ পর্যন্ত 57টির অধিক মুসলিম রাষ্ট্রপ্রধান এখনো পর্যন্ত এক টেবিলে বসে আমার ফিলিস্তিনের মা বোনদের পক্ষে একযোগে একটা বার্তা দিতে পারলো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞান বিবেচনা আমি যতটুকু কারণ দেখেছি, গোটা পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো টাটকা নির্ভেজাল মুনাফিকার খাঁটি হারামখোরে পরিণত হয়েছে। এদের কলিজার মধ্যে বিন্দুমাত্র ইমানদারদের যে ভালোবাসা থাকার দরকার, সহমর্মিতা থাকার দরকার, এদের মধ্যে বিন্দুমাত্র নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি পৃথিবীর 52টির অধিক 57টির অধিক মুসলিম রাষ্ট্রপ্রধান একযোগে একত্রিত হয়ে যদি একটা বার্তা দিতে পারত, ইসরায়েল যা হয়েছে যথেষ্ট হয়েছে, থামো, 70 বছর ধরে বাইতুল মাকদাসের আযান ইকামতকে বন্ধ করে দিয়েছ, 70 বছর ধরে ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড রাষ্ট্রগুলোকে বম্পিং করে গোটা মাটির সাথে মিশিয়ে দিয়েছ, ইসরায়েল যথেষ্ট হয়েছে, থামো। আমরা 57টি অধিক মুসলিম রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে এক টেবিলে বসে একটা বার্তা দিলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পর থেকে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাওয়ার পর আগ পর্যন্ত যদি এই আমার ফিলিস্তিনের মা বোনদের উপরে যদি একটা গুলি চালানো হয় আর একটা বম্পিং করা হয়, পৃথিবী থাকবে কি থাকবে জানি না, পৃথিবীর 57টি অধিক মুসলিম রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে এক টেবিলে বসে ঘোষণা দিলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পর থেকে যদি আর একটিবার গুলি চালানো হয়, বম্পিং করা হয়, গোটা পৃথিবীর 2.25 কোটি মুসলমান যা কিছু আছে তাই নিয়ে তোমাদের বৃদ্ধান্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাকের জাত এবং ইজ্জতের কসম করে বলছি, শুধু একটা ঘোষণাই যদি দিতে পারত, 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান ফিরে আসতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাকুম বুনিয়ানুম মারসুস। ফিলিস্তিন তোমাকে ডাকছে, শিক্ষা দিচ্ছে। আগামী দিনে বাংলার জমিনেও যদি এমন আন্দোলনের ডাক এসে যায়, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের দিন রক্ষাতে জীবনের সমস্ত নাজরানা পেশ করে শাহাদাতের সর্বোচ্চ মাকামও যদি আমাদেরকে অবস্থান করতে হয়, ওই সাতক্ষীরার তাওহীদে মুসলমান সবাই কি রাজি আছেন?